আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমাদের গাছ থেকে প্রচুর পরিমাণে আম পাড়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিমসাগর আম পাড়া হয়েছে। তো এখানে অনেক গাছ পাকা আম আছে, আর গাছ পাকা আম খেতে অসম্ভব মজার। আর হিমসাগর আম তো এমনিতেই অনেক মিষ্টি হয়। তো এই যে দেখতে পাচ্ছেন বেশ কয়েক জায়গার মধ্যে আম পাড়া হয়েছে, আরও পাড়া হবে, বিকালের দিকে আরও পাড়া হবে। আসলে আম পাড়ার লোক পাওয়া যায় না, তো একটা লোক পাওয়া গিয়েছে, তো ওনাকে দিয়ে পাড়ানো হচ্ছে। আর এখানে তো আমরা এখন সকালে নাস্তা করব। তো সকালে নাস্তায় রয়েছে ডিম ভাজি, তারপর গরুর মাংস, রুটি, নরম নরম রুটি, আর আলু বেগুনের সবজি, আর আম কেটে নিয়েছি। তো এগুলো আজকে আমাদের সকালের নাস্তা। তো বাবার বাড়িতে আসলে আসলে অনেক শান্তি, অনেক আরাম। আর বাসায় যেহেতু সবসময় কাজের উপরে থাকতে হয়, তো বাবার বাড়িতে আসলে আমি বেশিরভাগ সময় আরাম করেই কাটাই। মানে কোনো কাজকর্ম কিছু করা লাগে না, অনেকটা রিল্যাক্স করে কাটিয়ে যেতে পারি। তো আমার কাছে তো অনেক ভালো লাগে। আর তাছাড়া আমার ভাইয়ের বউ, মেজো ভাইয়ের বউ, সে অনেক ভালো, সে রান্নাবান্না সব কিছু করে। এই কারণে আমার মারও অনেক ভালো, মানে সুবিধা হয়, আমার মারও কোনো কিছু করা লাগে না। আমার মা এমনি অন্যান্য কাজকর্ম করে, কিন্তু রান্নাবান্না ঝামেলা সব কিছু আমার মেজো ভাইয়ের বউ করে। তো তার জন্য আর আমি বাড়িতে আসলে আমার অনেক রিল্যাক্স হয়। আর আমার মেজো ভাইয়ের বউ অনেক ভালো। আসলে এখনকার যুগে এরকম ভালো মেয়ে পাওয়া যায় না। তো মাশাল্লাহ আমার 3টা ভাইয়ের বউ অনেক ভালো হয়েছে। আর ছোট ভাইয়ের তো বিয়ের ভিডিও কয়েকদিন আগে শেয়ার করেছিলাম আপনাদের মাঝে, আপনারা দেখেছেন। তো আমার ছোট ভাইয়ের বউ মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আর এখানে এই যে আমাদের বিয়ের যে ডেকোরেশন ছিল সেগুলো এখন খুলে ফেলছে। তো বিয়ের ডেকোরেশনগুলো যারা ডেকোরেশন করেছিল তারা এসে খুলে নিয়ে যাচ্ছে। তারপরে এই যে বড় বড় যে হাঁড়িগুলো ছিল সেগুলোও পরিষ্কার করে দেয়া হবে। মানে আমাদের বাড়িতে যে কাজের লোক আছে তারা সব পরিষ্কার করে দিবে, তারপরে তারা নিয়ে যাবে। আর এখানে যে গরুর মাংস আছে, তো অনুষ্ঠানের পরে অনেক খাবার বেঁচে গিয়েছিল। তো গরুর মাংস এই যে দেখতে পাচ্ছেন 2টা বড় বড় হাঁড়ির মধ্যে গরুর মাংস বেঁচে গিয়েছে। তারপরে ডাল, তারপরে হচ্ছে দই, প্রচুর দই বেঁচে গেছে, মিষ্টি। তো আত্মীয় স্বজন যারা এসেছিলেন তাদেরকে দেওয়া হয়েছে, তারপর পাড়া প্রতিবেশীদেরকেও ডেকে ডেকে পরে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে যে আজকে দুপুরবেলা আমাদের একটা মজার তরকারি রান্না করেছে আমার ভাইয়ের বউ। তো এটা হচ্ছে কুমড়ো শাক দিয়ে মাছের ঝোল। আসলে মাংস খেতে খেতে একদমই আর ভালো লাগছিল না। আর এখানে মাছ ভুনা আছে, তারপরে কুমড়ো শাক দিয়ে মাছের ঝোল। তো এই তরকারিটা দিয়ে তৃপ্তি করে ভাত খেয়েছিলাম আজকে দুপুরবেলা। আর এই যে ডাল আছে, আর মাংস তো আছেই। তো মাংসর প্রতি আসলে অনীহা চলে এসেছে, মাংস খেতে আর একদমই ভালো লাগছে না। তো কুমড়ো শাক এর এই তরকারিটা আসলে অনেক ভালো লেগেছে, অনেক মজা লেগেছে খেতে। আর এই তো এখন হচ্ছে বিকালের দিকে, তো আবারও আম পাড়া হচ্ছে। তো গাছের লোকটা উঠেছে, উঠে তারপরে আম পাড়ছে। আর এই যে দেখতে পাচ্ছেন গাছ পাকা আম। তো আমরা যে কদিন বাড়িতে ছিলাম সে কয়দিনই গাছ থেকে আম পড়তো, পাকা পাকা আম গাছ থেকে পড়তো। তো সেগুলো আমরা তুলে নিয়ে খেতাম। আমার হাজব্যান্ড তো ভীষণ পছন্দ করেছে। মানে গাছ আসলে আমাদের তো গরমের সময় বাড়িতে যাওয়াই হয় না, শুধুমাত্র এবার আমার ছোটো ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে গিয়েছি। তো আমরা নর্মালি শীতের সময় যাই, তখন তো আম থাকে না। তো এবার গাছ পাকা আম খেয়ে আমার হাজব্যান্ড তো অনেক মানে খুশি হয়েছেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল, আমাদের কাঁঠাল বাগানে প্রচুর কাঁঠাল এসেছে মাশাল্লাহ, সবগুলো গাছে একদম ভরপুর কাঁঠাল এসেছে। আর এখানে কাঁঠাল গাছ, আম গাছ সবই আছে। আর এটা হচ্ছে আম কাঁঠালের বাগান। তো এখানেও অনেকগুলো আম গাছ আছে। আর এখানে হিমসাগর আম গাছ আছে, তারপরে আম্রপালি আছে, বিভিন্ন জাতের আম্রপালি আছে এখানে। তারপর কাঁঠাল গাছ, আমড়া গাছ, তারপরে সবেদা গাছ। তো অনেক ধরনের ফলের গাছ এখানে আছে, সজিনা গাছ। তো এই তো আমাদের কাঁঠাল বাগানে আরও অনেক কাঁঠালের গাছ আছে অন্য সাইডে, সেটাও আপনাদেরকে দেখাবো।
আর এখানে যে একটা আম পড়ে আছে, গাছ থেকে পড়েছে, সেই আমটা আমি এখন তুলে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ পাকা আম। এটা হচ্ছে আমরুপালি আম, মানে আমরুপালি আমের মতো দেখতে, কিন্তু আমরুপালি আম না, এটা অন্য জাতের একটা আম। আমরুপালি আমের মধ্যে অনেক ধরনের জাত আছে। আর বাড়িতে আসলে সব গাছপালার মধ্যে, প্রকৃতির মধ্যে থাকতে ভীষণ ভালো লাগে। আর আমরা যে রুমটাতে থাকি, গেস্ট রুম, সেই রুমের বারান্দায় দাঁড়ালে একদম চারিদিকে শুধু প্রকৃতি আর সবুজ সবুজ আর সবুজ চারিদিকে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম পাড়া হয়েছে, আর লোকটা এখনও গাছে আছে। তো উনি গাছ থেকে আম পেড়ে পেড়ে দিচ্ছেন, থলে ভরে আম পেড়ে দিচ্ছেন, আর আমরা সেগুলো নামিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আবার থলে নিয়ে নিচ্ছে উপরে। আর এই যে দেখতে পাচ্ছেন গাছ পাকা হিমসাগর আম, অসম্ভব মজা। তো এই আম আমরা কেটে কেটে খাবো এখন, আর অসম্ভব মজা আসলে, এত মিষ্টি আম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফরমালিন মুক্ত, কেমিক্যাল মুক্ত আম। তো এরকম ফ্রেশ আম তো আসলে বাজারে কিনতে পাওয়া যায় না। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এটা হচ্ছে আমাদের ছাগলকে আমের খোসা যেগুলো হয়েছিল সেগুলো দেওয়া হয়েছে, তো খেয়ে ফেলছে। আর আমাদের গরু আছে একটা, গাভী গরু। তো গাভী গরুর দুধ হয়, আর একটা ছোট বাছুর হয়েছে, মানে গরুর একটা বাচ্চা হয়েছে। তো সেই বাচ্চাটাকে আমি রেকর্ড করতে পারিনি। মজার বিষয় হচ্ছে যে ওই বাচ্চাটার একটা বান্ধবী হয়েছে, মানে পাশের বাড়িতে আরেকটা গরুর বাচ্চা হয়েছে। তো দুইটাই হচ্ছে মেয়ে বাচ্চা, তো দুইজনের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। এখন আমাদের বাড়ির বাচ্চাটা সবসময় গিয়ে পাশের বাড়িতে গিয়ে বসে থাকে, ওই বাচ্চাটার সাথে খেলা করে। তো আমি ছবি তুলতে চেয়েছিলাম, ভিডিও করতে চেয়েছিলাম, সেটা আর হলো না। আর এই তো আমাদের বাড়ির বাইরে দেখতে পাচ্ছেন চারিদিকে ফলের গাছ। আর এটাও একটা আমের গাছ। এটার মধ্যেও আম আছে, পাকা আম পেকে আছে, কিন্তু ক্যামেরার মধ্যে ধরা পড়েনি। আসলে এত আম হয়, তো এই আমগুলো দেখা যায় যে পাখিতে খায়, তারপর মানুষে মানে নিচে পড়লে মানুষ নিয়ে যায়। আর আমাদের বাড়িতে শুধু হিমসাগর আমটাই বেশি খাওয়া হয়, আর অন্যান্য আমগুলো এতটাও মিষ্টি না। আর এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের গাছ, আর এই যে কাঁঠালের গাছের কত কাঁঠাল এসেছে মাশাআল্লাহ। এটা হচ্ছে কাঁঠালের বাগান। তো এই বাগানের সবগুলো গাছে মাশাআল্লাহ অনেক কাঁঠাল এসেছে। আর আমাদের বাড়িতে কাঁঠাল তেমন কেউই খায় না, এই কারণে কাঁঠাল বড় হলে সব বিক্রি করে দেওয়া হয়, কারণ কাঁঠাল খাওয়ার কোনো লোক নেই। আর আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও কাঁঠালটা খুব একটা বেশি পছন্দ করি না। এখন হচ্ছে সন্ধ্যার পরে, তো সন্ধ্যার পরে এখন আমরা নাস্তা করবো সবাই। তো বাজার থেকে সিঙ্গাড়া, চপ এগুলো আনা হয়েছে, আর সে সাথে লিচু আনা হয়েছে। লিচুগুলো খেতে খুবই মজা, এখানকার স্থানীয় বাজারের লিচু। তারপরে তাল আনা হয়েছে। তো এইগুলো এখন আমরা এগুলো দিয়ে নাস্তা করব, সন্ধ্যার নাস্তা। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা নাস্তা করে নিয়েছি। তো নাস্তা করার পরে এখন আমি চা বসিয়ে দিয়েছি। তো গরুর দুধের চা এখন আমি করছি। তো চাটা করে চা খাবো আমরা। আর আজকে হচ্ছে আমাদের শেষ দিন, আজকে আমরা চলে যাব বাড়িতে মানে আমরা ঢাকায় চলে যাব আজকেই। তো চা খেয়ে তারপরে শাওয়ার টাওয়ার করে এরপরে আমরা রেডি হয়ে যাব। আর আমাদের দুপুর 2:30টায় আমাদের হচ্ছে টিকিট। আর যাওয়ার সময় একদমই টিকিট পাওয়া যাচ্ছিল না, তো তারপর অনেক কষ্ট করে টিকিট পাওয়া গিয়েছে। আর এই তো আমরা 2:30টার দিকে আমাদের টিকিট, তো আমরা আস্তে আস্তে রেডি হয়ে রওনা দিয়ে দিব। তো এই ছিল আমার বাবার বাড়ির শেষ ভিডিও। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটিয়েছি। আর আমার বাবার বাড়িতে যখনই আসি তখনই অসম্ভব ভালো সময় কাটায়, আর অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমার আব্বা আম্মা এখনও বেঁচে আছেন সুস্থভাবে। আল্লাহ তাআলা এখনও তাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ।
আর আমার মেজো ভাইটা বাড়িতে থাকে। মেজো ভাইয়ের ওয়াইফ অনেক ভালো, মেজো ভাইটাও অনেক ভালো, আর তাদের 2টা ছেলে আছে, আমার 2টা ভাতিজা। তো সব মিলিয়ে বাড়িতে আসলে অসম্ভব ভালো সময় কাটে আমার। তো এই ছিল আমার বাবার বাড়ির সেই ভিডিও। আল্লাহ হাফেজ।